যে আমি আর গিনি চলে এসেছি আজকে বেড়াতে বেড়াতে। দেশের গণেশ পুজো তো আমরা এনজয় করতে পারছি না, আমাদেরই শহরের এই গণেশ পুজোটা এনজয় করি। আমাদেরই শহরে দুর্দান্ত এই মারাঠি মণ্ডল, তারা এই গণেশ পুজোর আয়োজন করে। বেশ কিছু বছর ধরে এরা দুর্দান্ত সব প্রিপারেশন করে এরকম প্রসেশন বের করছে। আগেও শুনেছি আমি এদের ব্যবস্থা এবং সবটাই খুব সুন্দর, খুব কালারফুল, বাট আগে আসিনি, এই প্রথম আমি এলাম। এসে তো সত্যি আমার মনটা ভরে গিয়েছিল, কি সুন্দর আয়োজন করেছে। গিনি স্কুলের প্রিন্সিপাল এখানে চলে এসেছেন এই দুর্দান্ত একটা সেলিব্রেশন দেখার জন্য। তিনিও পেছনে রয়েছেন, তার বাচ্চা কাছে এই যে ছানা পোনা সবাইকে নিয়ে চলে এসেছেন এখানে। আর আমরা তো ভীষণ এনজয় করছি, এত সুন্দর আয়োজন এখানে বলে বোঝানোর নয়। বিদেশের মাটিতেও যে দেশের স্বাদ পাওয়া যায় এইটা দেখলে বোঝা যায়। ওপরে সব খাবারের স্টলস বসেছে, আমরা এবার সেখানে যাব। এটা অ্যাকচুয়ালি একটা এন্টারটেইনমেন্ট হল, সেটাকেই ভাড়া নিয়ে এটা এখানে করা হয়। হাই, মুঝে কালচার কালা খট্টা ইয়া বাবা বড়া পাও। গোলাপ জামুন, চেনা, সব একই ধরনের খাবার মোস্টলি। স্টল বসেছে বিউটিফুল শাড়ির জন্য এগুলো। বেশ অনেকগুলো স্টল ঘুরলাম, তারপরে প্রথমেই যেটা কিনলাম সেটা হচ্ছে কালা খাট্টা। এই যে আমাদের কালা খাট্টা চলে এসেছে। প্রথম যেটা কিনেছি সেটা হচ্ছে কালা খাট্টা। কিনে নাকি খুব জল তেষ্টা পেয়েছিল, বাড়িতে জল ছিল না, তো এখানে এসে কালা খাট্টা খাচ্ছি। ও ভেরি নাইস, She steals my drinks. এইবারে আমরা যাব সেকেন্ড ফ্লোরে। এই ফ্লোরে আমি যাকে খুঁজছি তাকে পেলাম না। ওকে, আই গিভ ইউ টপ ভিউ অফ দিস। সেকেন্ড ফ্লোরে চলে এলাম। যে বন্ধুর স্টলে এসেছি সে তো বিশাল আয়োজন করেছে। এখানে মূলত সবই ভেজ প্রিপারেশনই অ্যালাউড ছিল, তাই ও ভেজেরই আইটেম করেছিল। ভেজ চপ ছিল, রসমালাই ছিল, ঘুগনি ছিল, ভেজ মোমো ছিল, ভেজ নুডলস ছিল, ভেজ মাঞ্চুরিয়ান ছিল, অনেক কিছু ছিল। সো খুবই ভালো ব্যবস্থা। ঘুগনি নিলাম আমি, আর ঘুগনিটাও বরাবরই ভালো বানায়, আগেও বোধহয় একবার আমি খেয়েছিলাম। আমার বন্ধুর বানানো স্টল থেকে ঘুগনি নিয়ে নিয়েছি, দারুণ বানিয়েছে, খাই।